সবাইকে আজকের এই দারুণ আয়োজনে স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, ভেবে দেখুন তো, মানুষের মুখাবয়ব কিন্তু আক্ষরিক অর্থে একটা বিশাল আর জটিল মানচিত্রের মতো, তাই না? এই মানচিত্রটাই আমাদের প্রতিদিনের জীবন, হাসি আর লুকানো সব অনুভূতির গল্প বলে দেয়। আজ আমরা ঠিক এই মানচিত্রের অলিগলি আবিষ্কার করতে যাচ্ছি। আমাদের আজকের এই এক্সপ্লেনার বা বিশ্লেষণে আমরা এমন একটা দারুণ বিষয় নিয়ে কথা বলবো, যেখানে মানুষের মুখের প্রতিটি রেখা আর ভাঁজকে এক একটা নীরব ভাষা হিসেবে তুলে ধরা হয়েছে। তো চলুন শুরু করা যাক। শুরুতেই একটা খুব কৌতূহলোদ্দীপক প্রশ্ন দিয়ে শুরু করি। একটা সাধারণ মুখাবয়ব কি আসলেই মানুষের ভেতরে লুকানো চরিত্রটাকে প্রকাশ করে দিতে পারে? দেখুন, এটা কিন্তু কোনো চরম বৈজ্ঞানিক দাবি নয়, বরং আমাদের আজকের এই আলোচনাটা হলো প্রাচীন কিছু ইঙ্গিত আর লুকানো ল্যান্ডস্কেপের পাঠোদ্ধার করার একটা রোমাঞ্চকর যাত্রা। উৎস উপাদানগুলো ঘাঁটলে আমরা দেখতে পাই কিভাবে সে প্রাচীনকাল থেকেই মানুষের শারীরিক গঠন তার মনস্তত্ত্বের ইঙ্গিত বহন করতে পারে বলে বিশ্বাস করা হয়ে আসছে। ঠিক আছে, চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। এই যে ফিজিওগনমি বা মুখাবয়ব বিদ্যা, এর মূল ভিত্তিটাই হল মানুষের শারীরিক বৈশিষ্ট্য। আরও নির্দিষ্ট করে বললে, মুখের গড়ন পর্যবেক্ষণ করে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য আর মেজাজ নির্ধারণ করার একটা প্রাচীন প্রচেষ্টা। সোর্স মেটেরিয়ালগুলোতে এটাকে অনেকটা মানুষের ভেতরের প্রকৃতি পড়ান একটা ম্যানুয়াল বা গাইডবুক হিসেবেই বর্ণনা করা হয়েছে। আমাদের আজকের আলোচনার গঠনটা একটু পরিষ্কার করে দিই। প্রথমেই আমরা দেখব নীরব মুখাবয়বের ভাষা, এরপর আসবে ভ্রু অর্থাৎ মানসিক মানচিত্র, তারপর ভ্রুর খুঁটিনাটি বিশ্লেষণ, এরপর চোখ মানে এর দূরত্ব ও কোণ, এবং সবশেষে চোখের গভীরতা, পাতা ও রঙের বিস্তারিত। ব্যাপারটা মূলত একটা অ্যানাটমিক্যাল ট্যুর হতে যাচ্ছে, যেখানে আমরা মুখের সামগ্রিক আকৃতি থেকে শুরু করে ধীরে ধীরে চোখের খুব জটিল আর গভীর বিষয়গুলোর বিশ্লেষণ দেখব। 1 নম্বর, নীরব মুখাবয়বের ভাষা, সামগ্রিক রূপের মানচিত্র। এই যাত্রার প্রথম ধাপে আমরা বিষয়টাকে একটা সামগ্রিক বা বলা যায় ম্যাক্রো দৃষ্টিভঙ্গি থেকে দেখব। যে কোনো মানুষের ব্যক্তিত্বের একেবারে প্রাথমিক ভিত্তি বা বেসলাইন হিসেবে তার মুখের সামগ্রিক আকৃতিকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, সেটাই মূলত এখানে দেখার বিষয়। মুখের আকৃতিগুলো কিভাবে ভিন্ন ভিন্ন উপাদানের সাথে যুক্ত, এটা খেয়াল করলে সত্যি অবাক হতে হয়। এখানে দারুণ একটা বৈপরীত্য আছে। যেমন ধরুন গোলাকার বা জল আকৃতির মুখ, বলা হচ্ছে এরা বেশ আবেগপ্রবণ আর যত্নশীল স্বভাবের, যা দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য খুবই স্থিতিশীল। এর ঠিক বিপরীতেই আছে আয়তাকার মুখ, যারা কিনা চরম বাস্তববাদী এবং বেশ কাঠখট্টা। আবার অন্যদিকে বর্গাকার বা ধাতু আকৃতির মুখ বিশ্লেষণাত্মক এবং কিছুটা আক্রমণাত্মক বা আধিপত্যকামী চরিত্রে প্রতিনিধিত্ব করে। আর ত্রিভুজাকার বা আগুনের উপাদানের মুখগুলো নির্দেশ করে বুদ্ধিবৃত্তিক কিন্তু বেশ রাগী মেজাজকে। 2 নম্বর সেকশন, ভ্রু, মানসিক মানচিত্র এবং দৃষ্টিভঙ্গির নির্দেশক। মুখের সামগ্রিক আকৃতি থেকে এবার আমরা একটু নির্দিষ্ট অংশে ফোকাস করব, আর সেটা হলো আমাদের ভ্রু। উৎস উপাদানগুলোতে ভ্রুকে মূলত মানুষের মানসিক দৃষ্টিভঙ্গির প্রধান নির্দেশক হিসেবে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ আমাদের চিন্তাভাবনা আসলে কিভাবে কাজ করে তার সিগন্যাল দেয় এই ভ্রু। আচ্ছা, এখানকার সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা কি জানেন? এই পরিষ্কার দ্বৈত বিভাজনটা। খেয়াল করলে দেখবেন বেশিরভাগ মানুষেরই কিন্তু দুটি ভ্রু পুরোপুরি একরকম হয় না। আর এই বিদ্যা বলছে বাম ভ্রু আমাদের ব্যক্তিগত জগৎ এবং ভেতরের আসল সত্তাকে তুলে ধরে। অন্যদিকে ডান ভ্রু, এটা আমাদের বাইরের পেশাগত জীবন, সামাজিক আচরণ আর ব্যবসায়িক জগতের প্রতিনিধিত্ব করে। মানে দুটো ভ্রু দুই আলাদা জগতের গল্প বলছে। জ্যামিতিক আকার কিভাবে আমাদের মানসিক ফোকাসকে নিয়ন্ত্রণ করে, তার কিছু দারুণ উদাহরণ এখানে আছে। যেমন বাঁকানো ভ্রুর অধিকারীরা মূলত জনমুখী। এরা কাজ শেখে মানুষের ব্যক্তিগত উদাহরণ আর মানবিক অভিজ্ঞতা থেকে। কিন্তু সোজা ভ্রু, এটা নির্দেশ করে চরম যুক্তি আর নিখাত তথ্যের প্রতি আসক্তি। এরা টেকনিক্যাল ডিটেল বেশি পছন্দ করে। আর কোণযুক্ত বা অ্যাঙ্গেল ভ্রু যাদের, তারা মূলত কর্তৃত্ব এবং মানসিক নিয়ন্ত্রণের ওপর জোর দেয়। এরা যে কোনো পরিস্থিতিতে লিড নিতে চায়। আবার ধরুন ভ্রুর উচ্চতার কথা। এটা কিন্তু আমাদের মানসিক প্রক্রিয়াকরণের স্পিড বা গতি বুঝিয়ে দেয়। ভ্রু যদি চোখের অনেকটা ওপরে থাকে, এর মানে হলো সিদ্ধান্ত নিতে এদের যথেষ্ট সময় আর পর্যবেক্ষণ দরকার। এরা চাপে পড়ে কাজ করতে বা হটকারী সিদ্ধান্ত নিতে একদম অপছন্দ করে। কিন্তু উল্টোদিকে ভ্রু যদি চোখের কাছাকাছি বা নিচু হয়, সেটা অত্যন্ত দ্রুত চিন্তাশক্তি আর চটজলদি পদক্ষেপ নেওয়ার মানসিকতা বোঝায়। তবে হ্যাঁ, এদের মধ্যে মাঝে মাঝে একটু অধৈর্য ভাব দেখা যেতে পারে। 3 নম্বর অংশ, ভ্রুর খুঁটিনাটি বিশ্লেষণ, চিন্তাধারার স্বকীয়তা। ভ্রুর সাধারণ আকার আর অবস্থানের ব্যাপার তো গেল, এবার আমরা আরও একটু গভীরে যাব এর ঘনত্ব এবং বৃদ্ধির প্যাটার্নের মতো খুব সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে। এখান থেকে মানুষের বুদ্ধিবৃত্তিক অভ্যাসের দারুণ সব তথ্য উঠে আসে। এই তথ্যটা শুনলে হয়তো একটু অবাক হবেন। দুদিকের ভ্রু একসাথে মিলে যদি জোড়া ভ্রু তৈরি হয়, তবে তা এক অদ্ভুত মানসিক অবস্থার জানান দেয়। হ্যাঁ,
এটা যেমন কাজের প্রতি তীব্র একনিষ্ঠতা আর অধ্যবসায় প্রকাশ করে, ঠিক তেমনি এটা কিন্তু ক্রমাগত চলতে থাকা অস্থির চিন্তারও একটা বড় লক্ষণ। সোজা কথায়, মানসিকভাবে শান্ত থাকা বা ঠিকমতো ঘুমানোর ক্ষেত্রে এদের একটা নিরন্তর টানাপোড়েন চলতেই থাকে। তো এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হল চুলের ঘনত্ব বা বৃদ্ধির প্রতিটি সূক্ষ্ম ভিন্নতাই এক একটা আলাদা অর্থ বহন করে। একটু দ্রুত দেখে নেওয়া যাক। ঘন ভ্রু শক্তিশালী বুদ্ধিমত্তার প্রতীক, অবিরাম চিন্তাভাবনা নির্দেশ করে। আবার পাতলা ভ্রু মানে একমুখী মনোযোগ। ডানাওয়ালা বা উইং ভ্রু যাদের, তারা দূরদর্শী পরিকল্পনাকারী হলেও কাজ শেষ করতে গিয়ে হিমশিম খায়। ম্যানেজেরিয়াল ভ্রুগুলো কাজ শুরু করে দেরিতে কিন্তু শেষ করে নিখুঁতভাবে। এলোমেলো ভ্রুর মানুষেরা একটু প্রথাবিরোধী, এরা তর্কে সবসময় উল্টো দিকটা বেছে নেয়। আর অদৃশ্য বা একদম হালকা রঙের ভ্রু যাদের, তারা দারুণ আলোচক, ভিড়ে মিশে গিয়ে নিজের কাজ উদ্ধার করতে পারে। এমনকি ডান দিকের ভ্রুর ভেতরের খাড়া চুলগুলোও ব্যবসায় সমস্যা দ্রুত ধরে ফেলার সিগন্যাল দেয়। 4 নম্বর সেকশন, চোখ, দূরত্ব এবং কোণ, বা বলতে পারেন আত্মার জানালা। আমরা আমাদের আজকের এই অ্যানাটমিক্যাল ট্যুরের ক্লাইম্যাক্সে পৌঁছে গিয়েছি। এতক্ষণ আমরা মানসিক প্রসেসিং নিয়ে কথা বললাম, এবার ফোকাস করব চোখের দিকে। এখান থেকে বোঝা যায় আমরা কিভাবে চারপাশের ভিজুয়াল এবং ইমোশনাল ইনফরমেশনগুলো গ্রহণ ও ফিল্টার করি। মূল টেক্সটগুলো থেকে নেওয়া এই উক্তিটি জাস্ট অসাধারণ। আত্মার জানালা, চোখকে নিখুঁতভাবে সংজ্ঞায়িত করার জন্য এর চেয়ে ভালো কিছু হতেই পারে না। চোখকে মানুষের ভেতরের সত্তার সবচেয়ে উন্মুক্ত এবং খাঁটি প্রতিফলন হিসেবে ধরা হয়েছে। এটা তো আর শুধু দেখার অঙ্গ নয়, এটা আমাদের দৃষ্টিভঙ্গি প্রকাশের সবচেয়ে বড় মাধ্যম। দুই চোখের মাঝখানের দূরত্বটা সরাসরি আমাদের কাজের ধরনকে রিফ্লেক্ট করে। চোখ দুটোর মধ্যে দূরত্ব বেশি হলে সেটা একটা ব্রড বা বিস্তৃত দৃষ্টিভঙ্গি নির্দেশক। এরা বড় চিত্র বা বিগ পিকচার দেখতে ভালোবাসে, তবে হ্যাঁ, ছোটখাটো খুঁটিনাটি বিষয় নিয়ে কাজ করা এরা চরম অপছন্দ করে। অন্যদিকে চোখ যদি কাছাকাছি হয় তবে তা একেবারে উল্টো, এরা যে কোনো সূক্ষ্ম বিষয় চরম মনোযোগ দিতে পারে। এদের একাগ্রতা বা কনসেন্ট্রেশন পাওয়ার হয় জাস্ট দেখার মতো। আর এই ছকটা দারুণভাবে প্রমাণ করে যে চোখের জ্যামিতিক ঢাল কিভাবে আমাদের আশাবাধার সতর্কতার পার্থক্য গড়ে দেয়। ওপরের দিকে বাঁকানো চোখের অধিকারীরা কিন্তু চরম আশাবাদী আর কল্পনাবিলাসী হয়, এরা সবসময় সুযোগ খোঁজে। অন্যদিকে চোখের কোণ নিচের দিকে নামানো থাকলে সেটা একজন বাস্তববাদী মানুষকে বোঝায়, যে কিনা আগেভাগেই সমস্যা আঁচ করতে পারে এবং অন্যের প্রতি ভীষণ সহানুভূতিশীল হয়। আর চোখ যদি একদম সমান্তরাল বা লেভেল হয়, তাহলে বুঝতে হবে মানুষটি চরম বাস্তববাদী, কোনো মানসিক চাপই সহজে ভেঙে পড়ে না এবং সবসময় ন্যায় বিচার খোঁজে। 5 নম্বর এবং আমাদের শেষ সেকশন, চোখের গভীরতা, পাতা এবং রং, চরিত্রের গভীরতম স্তর। আমরা এই এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যেখানে আমরা উৎস উপাদানগুলোতে উল্লেখিত সবচেয়ে গভীর আর সূক্ষ্ম শারীরিক বৈশিষ্ট্যগুলো নিয়ে কথা বলবো। চোখের গভীরতা আর চোখের পাতা কিভাবে মানুষের চরিত্রের গভীরে আলো ফেলে, চলুন সেটা একটু দেখে নেওয়া যাক। চোখের কোটরে চোখের পজিশনটা একেবারেই ভিন্ন দুটো ব্যক্তিত্ব তৈরি করে। গভীর চোখ বা ডিপ সেট আইজ মূলত একজন সতর্ক পর্যবেক্ষককে নির্দেশ করে। এরা সবসময় চারপাশ মূল্যায়ন করে আর প্রমাণ ছাড়া সহজে কোনো আইডিয়া অ্যাকসেপ্ট করে না। এর ঠিক বিপরীতে আছে বেরিয়ে থাকা বা ফোলা চোখ। এরা অসম্ভব উৎসাহী হয়, যে কোনো কাজে এরা সবার আগে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে চায়। যদিও কাজের মাঝপথে কেউ বাধা দিলে এরা খুব দ্রুত সেন্সিটিভ হয়ে পড়ে। এবার চোখের পাতার ব্যাপারটা দেখুন। ওপরের চোখের পাতা আক্ষরিক অর্থেই আমাদের রিলেশনশিপ নিডস এবং ব্যক্তিগত স্পেসের ফিল্টার হিসেবে কাজ করে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। যাদের চোখের পাতা স্পষ্টভাবে দেখা যায়, তারা সম্পর্কে গভীর অন্তরঙ্গতা আর কমিটমেন্ট খোঁজে। পাতলা পাতা যাদের, তারা ঘনিষ্ঠতা এবং নিজের স্বাধীনতার মধ্যে একটা ব্যালেন্স রেখে চলে। আর যাদের চোখের পাতা একেবারেই দেখা যায় না, এদের একাগ্রতা থাকে মারাত্মক লেভেলের, আর এদের নিজস্ব পার্সোনাল স্পেস বা ব্যক্তিগত দূরত্বের তীব্র একটা চাহিদা থাকে। চলুন চোখের রঙের এই বর্ণালীটা একবার দ্রুত দেখে নিই। টেক্সট অনুযায়ী চোখের রং জেনেটিক হলেও ফিজিওগনোমিতে এর খুব স্পেসিফিক অর্থ আছে। যেমন বাদামি রং হল মাটির কাছাকাছি থাকা, সহনশীল আর পরিবারের প্রতি চরম নিবেদিত মানুষের প্রতীক। নীল চোখ শান্ত, তীক্ষ্ণ পর্যবেক্ষক আর তারুণ্যের ইঙ্গিত দেয়। সবুজ রং মানে কৌতূহল আর বুদ্ধিমত্তা, তবে চাপের মুখে এরা একটু ঈর্ষাকাতর হয়ে পড়তে পারে। হ্যাজেল রঙের চোখ যাদের, তারা খুব স্বাধীন, সাহসী আর একসাথে অনেক কাজ করতে ওস্তাদ। ধূসর চোখ বলে চরম বিশ্লেষণাত্মক আর স্বচ্ছ চিন্তার কথা। আর কালো রং, এরা অত্যন্ত আবেগপ্রবণ, বিশ্বস্ত এবং নিজেদের বিষয়গুলো গভীরভাবে গোপন রাখতে পছন্দ করে। দেখতে দেখতে আমরা আলোচনার একদম শেষে চলে এসেছি। মানুষের মুখে আঁকা এই অদৃশ্য মানচিত্রগুলো নিয়ে এতক্ষণ আমরা যা জানলাম তা সত্যিই ভাবিয়ে তোলার মতো।
তাই না? একটু চিন্তা করে দেখুন তো, এই নীরব ভাষাগুলো পাঠ করার ক্ষমতা কি আগামী দিনে আমাদের প্রতিদিনের যোগাযোগে বা একে অপরকে দেখার দৃষ্টিভঙ্গিতে নতুন কোনো মাত্রা যোগ করতে পারে? বিষয়টি নিশ্চিতভাবেই আমাদের মনের ভেতর একটা বড় কৌতূহল তৈরি করে। এতক্ষণ এই চমৎকার আয়োজনে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।